নমস্কার দর্শক বন্ধু, আমি দাসুকুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের উপকারে লাগবে, যারা অবশ্য করো এই ক্রিয়াটি। আজকে তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করবো। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা করি। আজকে বড়ুথিনী একাদশী ব্রত। তাহলে লাভই লাভ, ভালোর ভালো, শুধুই লাভ এই বৈশাখ মাসে। বৈশাখ মাস করলাম পুরো ডিসকাউন্টের মাস, শ্রেষ্ঠ মাস, বিষ্ণুর মাস। এর ওপরে আবার বড়ুথিনী একাদশী। তাই বলবো, যা করবে তা 1000 গুণ হয়ে ফিরে আসবে, বিশেষ করে এই বৈশাখ মাসে। বছরে কেউ কোনো দিন যদি একাদশী না করে, এই বৈশাখ মাসে একাদশীটা অবশ্যই করুন। একটা একাদশী করলে 1000টা একাদশীর গুণ লাভ বা ফল লাভ পাবেন। পারলে নির্জলা করুন, না পারলে এমনি করুন। আর এরপরই আসছে পাণ্ডবা একাদশী। একাদশীর দিন ফলাহার করেও থাকতে পারেন, নির্জলা না করলে। বড়ুথিনী একাদশী কবে? বড়ুথিনী একাদশী 21শে বৈশাখ, মে মাসের 4 তারিখ বড়ুথিনী একাদশী 2024। তাহলে একাদশীটা ইংরাজি 4 তারিখে। আর তো পালনের কথা বলবই, খুব সুন্দর সুন্দর এই একাদশীর সম্বন্ধে বলবো। ছোট্ট করে বলবো, বেশি বলবো না। আপনারা পারলে বই দেখে নিয়ে একাদশীর দিন অবশ্যই এই ব্রতটা পড়ুন। ব্রত কথাটা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত্ম শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বর্ণনা করছেন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলছেন, হে বাসুদেব, এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী মহিমাই বাকি, এর কাজই বাকি। শ্রীকৃষ্ণ রাজনকে বললেন, বৈশাখ মাসে একাদশী বড়ুথিনী একাদশী নামে পরিচিত এবং সর্বদা সুখ লাভ হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্য স্ত্রীরাও সর্বদা সৌভাগ্য লাভ করতে পারে এবং গর্ভবাস যন্ত্রণা থেকেও বিনাশ করে। এই ব্রত প্রভাবে আদি রাজা দিব্যলাভ রাজ করেছিলেন। এক রাজা ছিলেন, দিব্যলাভ করেছিলেন। স্বয়ং মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। ভোলানাথ মহাদেব, দেবাদিদেব মহাদেব শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনিও বড়ুথিনী একাদশী ব্রত পালন করেছেন। 10,000 বৎসর তপস্যার ফল এই একটা বড়ুথিনী একাদশী করলে লাভ হয়ে যায়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই করেন ব্রত, ইহলোক পরলোকে সমস্ত রকমের লাভ করেন, পুণ্য লাভ করেন। হে নিপ, শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান, গজদান অপেক্ষা ভূমিদান, ভূমিদান অপেক্ষা তিলদান, তিলদান অপেক্ষা স্বর্ণদান, স্বর্ণদান অপেক্ষা অন্নদান। এই অন্নদান হচ্ছে শ্রেষ্ঠ দান। এই অন্নদানের মধ্যে আর কিচ্ছু নেই। পিতৃলোক মানুষেরা অন্নদানেই তৃপ্ত হন। গোদানকে কিন্তু অন্নদানেরও সমান হয়েছে। গো মাতাকে অন্নদান করলেও অন্নদান শ্রেষ্ঠ দান বলা হচ্ছে। এইসব দানের থেকেও সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিদ্যাদান। এই বড়ুথিনী ব্রত পালনে বিদ্যাদান সমান ফল লাভ হয়ে যায়। আমাদের যদি এই সমস্ত কিছু দান করার সামর্থ্য না থাকে, অনায়াসে লাভ করে যায় এই বিদ্যাদান, সর্বশ্রেষ্ঠ বিদ্যাদান
এই দান থেকেই বড় দান পেয়ে যাব একমাত্র বড়থিনী একাদশী যদি পালন করে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যা পুণ্য ক্ষয় নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাদের এই যে আবারও বলবো, যে সমস্ত পিতা মাতা কন্যার ইনকাম করা টাকা খায় বা জীবন যাপন করে, জীবন ধারণ করে, তারা কিন্তু নরক যন্ত্রণা ভোগ করে। এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়, শাস্ত্রের কথা, তাই বলতে হচ্ছে। তাই কখনো কন্যার উপার্জনের পয়সায় খেতে নিষেধ করা হয়েছে, কন্যার উপার্জনের পয়সায় খাওয়া উচিত নয়। তাহলে এই ব্যক্তিরা তাহলে কি করবে? স্বর্ণ লঙ্কা সহ কন্যা দান করে তার পুণ্যের হিসাব ও চিত্রকূট রাখতে পারে না। কেউ কোনো ব্যক্তি যদি বিভিন্ন স্বর্ণ সোনার অলংকার দিয়ে কন্যাকে দান করে, জামা তাকে দান করে কন্যাকে, তাহলে তার হিসাব চিত্রকূটও রাখতে পারে না। তাহলে একটা কথা বলবো, যে সমস্ত মানুষ বা মারার আছো কন্যার সন্তান নেই, এই রকম ভাব তাদের মনে যেন না আসে, আমার কন্যাকে পরের ঘরে কোনো দিন দেব না, বিবাহ দেব না, আমার কাছেই থাকবে, এই ভাবটা কিন্তু কখনো মনের মধ্যে এলো না। পারলে সুন্দরভাবে সোনার অলংকার তৈরি করে সাজিয়ে গুজিয়ে মেয়েকে অবশ্যই দান করবেন জামাতাকে। আর এই সমস্ত মায়েরা যারা কন্যা সন্তানের উপার্জিত পয়সায় খান, তারা অবশ্যই কিন্তু এই বড়থিনী একাদশী পালন করুন, তাহলে সেই পাপ থেকে মুক্ত হয়ে যাবে। অবশ্যই কন্যাদানের থেকেও বেশি লাভ করা যাবে এই বড়থিনী একাদশী পালন করো। তাহলে মেয়েদের একাদশী মেয়েদের উপার্জনের পয়সা খাওয়ার যে পাপ, সেটা থেকেও মুক্ত হবে এই বড়থিনী একাদশী করলে। তাহলে কোনো ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে মাংস, মসুর ডাল, ছোলা শাক, মধু এবং 2 বার আহার, এগুলো কিন্তু এড়িয়ে যাবে। এই দিন পরনিন্দা, পরচর্চা, চুরি, হিংসা, ক্রোধ, রাগারাগি, মিথ্যা কথা একদম করা উচিত না। একাদশীর দিন এগুলো সমস্ত বর্জন করতে হবে। একাদশীর দিনও কাঁসার পাত্রে ভোজন এবং যা যা বললাম এগুলো করবে না। হে রাজন, এই বিধি অনুসারে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন, ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে লাভ করেন। তাই এই একাদশীর ব্রত অবশ্যই প্রত্যেকে পালন করে। একাদশী ব্রত পালনে অনেক লাভ হয়। পরম যত্নে এই একাদশী ব্রত করা কর্তব্য। বড়থিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা পাঠ যদি শ্রবণ করা হয়, সহস্র গোদানের থেকে পাপ এবং অবশ্যই সমস্ত কিছু লাভ হবে যদি ব্রত কথা শোনা হয়। 22শে বৈশাখ ইংরাজি 5 তারিখ একাদশী পরের দিন সকাল 5:30 থেকে সকাল 9:22 পর্যন্ত পালনের সময়। তাহলে জিনিসটা স্পষ্ট বোঝা গেল। আরও একটা কথা বলবো, যারা একাদশী সত্যিই করতে পারছো না, তারা অবশ্যই ব্রত কথা যদি কিনে এনে পড়তে পারো ভালো, তা না হলে এই ভিডিও থেকে বড়থিনী ব্রত একাদশী ব্রত কথা এবং মাহাত্ম্যটা অবশ্যই শ্রবণ করুন এবং সন্ধেবেলা একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করুন।
তাহলেও কিন্তু অনেকাংশে পুণ্য লাভ করবেন। এই একাদশীর কতটা মহিমা, বড়থিনী একাদশী কতটা মহিমা বা কতটা ভালো, সমস্তটা তুলে ধরলাম। এরপর যদি এই বড়থিনী একাদশী ব্রত যদি না করেন তাহলে কোনো কিছু করার নেই। ঘরে বসে যদি ফল পেতে চান, পুণ্য লাভ অর্জন করতে চান, এই একাদশী ব্রতটা অবশ্যই করুন। আবার অনেকেই বলে আমি কোন একাদশী থেকে শুরু করব। তাই বারবার বলবো, কোনো একাদশী ছোট বা বড় নয়, এক এক একাদশীর এক এক মহিমা, এক এক মাহাত্ম্য। তাই সমস্তগুলোই ভীষণ মূল্যবান। যারা এখনো ভাবছো একাদশী ধরতে চাই, সামনেই বড়থিনী একাদশী ব্রত, অবশ্যই শুরু করে দাও একাদশী ব্রত। আবার অনেকে বলে একাদশীতে সাবু খেতে নেই। বড় বড় মন্দিরে, ইস্কন মন্দিরে সাবুর খিচুড়ি, সাবুর পোলাও, এগুলো সব গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। তাই অবশ্যই সবার কথায় কান না দিয়ে ইস্কনে কি হচ্ছে সেইগুলো জেনে নিয়ম মেনে করো, দেখো ভালো হবে। বড় বড় যে সাবুদানা প্যাকেটের পাওয়া যায় এইগুলোই কেনো। আজকাল আবার 2 নম্বর সাবুও বেরিয়ে গেছে। এই যে ডালিয়া, ক্রাউন চাল, এইসব কিন্তু একাদশীর দিন খেতে নেই। সোয়াবিন চলবে না। সবজি অনেকবার বলা হয়েছে, কাঁচকলা, পেঁপে, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, বাদাম, সাদা তেল বা সাদা ঘি, এগুলো দিয়ে একটা সবজি বানিয়ে কাঁচা লঙ্কাও দিতে পারো। 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে সবজি দিয়ে তৈরি করতে পারো, কিন্তু হলুদ দেবে না। বাঁধাকপি, ফুলকপিও দিতে পারো। আলু, কাঁচকলা, পেঁপে, মিষ্টি কুমড়ো, বাঁধাকপি, ফুলকপি, এর বাইরে আর কোনো সবজি দেওয়ার দরকার নেই। মাত্র একটা তো দিন সাদা তেল দিয়ে, 5 ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে সবাইকে ব্রতটা পালন করিয়ে দাও। একে বৈশাখ মাস, তারপরে সব থেকে বড় মাহাত্ম্যপূর্ণ এই বড়থিনী একাদশী ব্রত। বড়থিনী লাভই লাভ এই বৈশাখ মাসে, ডিসকাউন্টের মাস। তাই অবশ্যই শুরু করে দাও বড়থিনী একাদশী ব্রত। এবং না পারলে আবারও বলবো, একটা সন্ধ্যেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালো এবং ব্রত কথা বা মাহাত্ম্যটা অবশ্যই শোনো। নমস্কার, বিদায়। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো। কিছু জানার হলে অবশ্যই জানো। পারণের কথাও বলে দিলাম, একাদশী কবে বলে দিলাম, অবশ্যই।